নমস্কার বন্ধুরা, আজকে করব আমি মিষ্টি কুমড়োর বিচি বাটা দিয়ে কারকুলপুর। এই কারকুলপুরটা খেতে খুবই সুন্দর হয়, অসাধারণ। আর এখানে আমি 5টা কারকুল ধুয়ে কেটে বয়েলে বসিয়ে দিলাম সামান্য নুন দিয়ে। বয়েল হওয়ার পর আমি নামিয়ে কারকুলটাকে ঠান্ডা করে বিচি বের করে নিলাম কারকুলের। এটা হলো একদম কচি বিচি, গোটা দেবো আর এটা পেস্ট করে দেবো, এটা একটু শক্ত। আর এখানে আমি মিষ্টি কুমড়োর বিচিগুলো পেস্ট করে নেব, সাথে আদা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটা পেস্ট করে রেডি করে নিলাম। আর কড়াইতে দিলাম সরষের তেল, গরম হয়ে গিয়েছে। এখন দেব আমি কালো জিরা আর দেব হিং দিয়ে এখন মিষ্টি কুমড়োর বিচি বাটাগুলো দিয়ে দিলাম। ওপরে দিয়ে দেব আমি মশলাটা, দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর দেব আমি একদম কচি কারকুলের বিচিগুলো একসাথে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি এই শক্ত বিচিগুলো কারকুলের পেস্ট করে নেব। এগুলো পেস্ট করে উপরে দিয়ে দেব আর সামান্য জল দিয়ে দিলাম। জলটা আর ভিডিও করে নিই। তারপর নাড়াচাড়া করে চিনি দিয়ে দিলাম, সামান্য চিনি দিয়ে খুব ভালো করে এগুলো কষিয়ে নিলাম। পুরটা খুব সুন্দরভাবে হয়েছে আর একটা খুব সুন্দর সেন্ট বের হয়ে আসছে এই পুর থেকে, লাল লাল হয়ে আসছে। এখন নামিয়ে নেব। একটা একটা করে পুরগুলো কারকুলের ভিতরে দিয়ে দেব, দিয়ে রেডি করে নিলাম। এখন আমি এই একটা পেস্ট করব, মসুর ডাল চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটাতে আদা কাঁচা লঙ্কা সামান্য দিয়ে মসুর ডালটা পেস্ট করে নিলাম। পেস্ট করে নামিয়ে নুন হলুদ দিয়ে খুব ভালো করে মিক্স করে একটা একটা করে কারকুলগুলো ডুবিয়ে কড়াইতে গরম তেলের মধ্যে দিয়ে উলট পালট করে কারকুলগুলো আমি খুব সুন্দরভাবে লাল করে ভেজে নিলাম। আর খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে। আপনাদের কেমন লাগলো বন্ধুরা বলবেন আমার এই কারকুলপুর রেসিপি। বাই।